চিল ভাই, চিল 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 চিল। প্রচন্ড আঁকা বাঁকা রাস্তা পার হয়ে শেষ পর্যন্ত রাঙামাটি পৌঁছলাম। খুব সকাল বেলা, কিছুটা ঠান্ডা আছে কিন্তু উপভোগ্য অনেকটাই। শহীদ মিনার চলে আসলাম, জায়গাটা বেশ সুন্দর, আশা করি অনেক একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা ইতক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল। হ্যালো গাইস, আমরা রাঙামাটির ঠিক এই যে পাহাড় একদম উপরে উঠে পড়েছি। এখানে দেখেন একটা বাড়ি রয়েছে, এই যে এই বাড়িটাকে মানে কেমন একটা অদ্ভুত, পাহাড়ের একদম উপরে করা। এখানে যে কেউ উঠতে গেলে তার মনে করেন যে অনেক পরিশ্রম হবে। পাহাড়ের এত উপরে এরকম বাড়ি, আবার এরকম বাড়িতে থাকে, আবার কোনো সিঁড়ি নেই, এইভাবেই উঠতে হয়। বিষয়টা কিন্তু আসলেই অনেক দারুণ। আমি মনে করি যে এই বাড়িটা দেখতে হলেও আপনারা এখানে আসতে পারেন, আমি মনে করি এটা, কারণ এটা সত্যি একটা আশ্চর্যজনক বিষয়। আপনারা দেখেন এখানে আমরা চলে আসছি প্রায় আবার নদীর কাছাকাছি। এখানে সৌন্দর্য সত্যি কথা অসাধারণ। আপনারা যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন এই জিনিসটা, উপলব্ধি করতে পারবেন। অসাধারণ ভিউ। আমি আমার মতে এখানে বিকালবেলা আসলে এটা আমার আরো বেশি ভালো হয়, যতদূর মনে হয়। আপনারা আসতে পারেন, পরিবার সহ আসতে পারেন। আদিবাসী গ্রামে আমরা চলে আসলাম। তাঁত শিল্প, বিভিন্ন ধরনের জিনিস। এখানে অনেক উপরে উঠতে হয়েছে সিঁড়ি দিয়ে, আমরা কিছুটা হাঁপিয়ে গেছি। বাট গ্রামটা মোটামুটি ভালো দেখতে, আপনারা চাইলে আসতে পারেন, কিন্তু একটু কষ্টসাধ্য। ও এবং শেষ পর্যন্ত আমরা চলে আসলাম সেই রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। এটা অনেক বেশি জনপ্রিয়, অনেকে যায়, অনেকে ভ্রমণ করে, অনেকে সাজেস্ট করে। আমারও দেখার ইচ্ছা ছিল, শেষ পর্যন্ত দেখে ফেললাম। এক কথায় অবিশ্বাস্য, দারুণ। আশা করি এটা আর বলতে হবে না কাউকে এখানে আসার জন্য, ওইরকম বলতে হবে না যে ভালো, এবং অনেক ভালো জায়গা। এটা ঠিক আছে, ঠিক আছে, তাহলে ঠিক আছে।
বেশ ভালো লাগছে। ও ও রাতের বেলা শহীদ মিনারে চলে আসলাম, আর কিছু লাগে তাই না? আমরা আছি কিন্তু নেই আমাদের মাঝে শিবলু, অন্যতম একজন রাজ এস কে খান, কিছুই করার নেই।